আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসিরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা সূরাতুল বাকারা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটি পথ প্রদর্শক। প্রিয় দর্শক শ্রোতা, সূরাতুল বাকারা পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এর মধ্যে 286টি আয়াত রয়েছে, আছে 40টি রুকু। সূরাতুল ফাতিহার পর এই সূরা আনার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। কোরআনের সূচনা লগ্নেই সর্ববৃহৎ সূরা আনা হয়েছে। এই সূরার নাম সূরাতুল বাকারা বলার কারণ হলো, এই সূরার মধ্যে গাভী সম্পর্কিত বনে ইসরাইলের একটি ঘটনার কথা আলোচনা করা হয়েছে। এই ঘটনার দিকে ইঙ্গিত করে, অর্থাৎ একটি ছোট্ট ঘটনার নামে পুরো সূরার নামকরণ করা হয়েছে। আরবি পরিভাষা মোতাবেক বা তাফসিরবিদদের ভাষা এটাকে তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, অর্থাৎ একটি নির্ধারিত অংশকে, ছোট্ট একটি অংশকে পুরো বিষয়ের নামকরণ করার যেই একটি কায়দা বা নিয়ম, সেই নিয়মকে এখানে অনুসরণ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি দেখি সূরাতুল বাকারা পবিত্র কোরআনের একটি তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরা। এই সূরা সম্পর্কে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানের মতো নীরব নির্জন বানাবে না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয়ই কোরআনের একটি সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, এই সূরা কোনো ঘরে পাঠ করা হলে সেই ঘর থেকে শয়তান দূর হয়ে যায়। আজকে আমাদের অনেক ভাইরা এমন আছেন যে তাদের ঘরে নানা ধরনের ভয় পান, জিন ইত্যাদির উপদ্রব রয়েছে, তারা ঘরের মধ্যে সূরাতুল বাকারা পাঠ করতে পারি। সূরাতুল বাকারা সম্পর্কে আরও একটি হাদিস এসেছে, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ক্বরাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাচাহু, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, এই 2টো আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে, সব ধরনের অকল্যাণ অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ, কেননা কিয়ামতের দিন কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হবে। লিসাহিবিহি ইকরাউ জাহরাওয়াইন আল বাকারা ওয়া সূরাত আলি ইমরান, এবং তোমরা দুটি আলোকবর্তিকা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাঠ করো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সাহাবাই কেরামের জীবনীতে দেখতে পাই যে তাদের সময়ে যে সমস্ত মানুষ সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়তে পারতেন, জানতেন, তাদেরকে বিশেষ মর্যাদার চোখে দেখা হতো। ইউআদ্দু ফিনা আযীমা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কানার রাজুল ইযা ক্বরাআল বাকারা ওয়া আলে ইমরান ইউআদ্দু ফিনা আযীমা, আমাদের মধ্যে যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়তে পারতেন তাকে সম্মানের চোখে, মর্যাদার চোখে দেখা হতো। এই সূরার বিষয়বস্তু নিয়ে যদি আমরা আলোচনা করি, এই সূরার উদ্দেশ্য আল-ইহতিমামু বিল জানিবিল আকদি, এই সূরার মধ্যে একটি বিশেষ উদ্দেশ্য হলো আকীদা এবং বিশ্বাসকে স্থির করা এবং আল্লাহ তাআলার একত্ববাদের প্রমাণকে হাজির করা। এবং এই সূরার আরও একটি উদ্দেশ্য হলো ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ ইবাদাত, ব্যক্তিগত এবং পারিবারিক সামাজিক বেশ কিছু বিধিবিধান বর্ণনা করা এই সূরার একটি উদ্দেশ্য। এই সূরার আলোচ্য বিষয় কি কি? এই সূরার মধ্যে আমরা দেখতে পাই মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মুমিন, কাফের, মুনাফিক, 3 ভাগে ভাগ করা হয়েছে। এই সূরার মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের প্রতি সম্বোধন করে তাদেরকে ইবাদত করার নির্দেশনা দিয়েছেন। এই সূরার মধ্যে সৃষ্টির সূচনা নিয়ে আলোচনা করা হয়েছে এবং হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন নিয়ে আলোচনা করা হয়েছে। শয়তানের পদস্খলিত হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে।
এই সূরার একটি উল্লেখযোগ্য অংশ বনি ইসরাইল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মহাপরীক্ষার কথা আলোচনা করা হয়েছে এবং কাবা শরীফ নির্মাণের কথা আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে আমরা দেখতে পাই যে বনি ইসরাইল কিভাবে নবীদের হত্যা করেছিল, তাদের অনেক প্রসঙ্গ সেখানে আনা হয়েছে। তালুত এবং জালুতের ঘটনা আলোচনা করা হয়েছে এবং এক ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে অন্যায়ভাবে বিতর্ক বিতান্ডা করেছিল, তার প্রসঙ্গ এই সূরার মধ্যে আনা হয়েছে। এই সূরার একটি বৈশিষ্ট্য হলো এই সূরা পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা। এর মধ্যে 286টি আয়াত রয়েছে এবং এই সূরার আরও একটি বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে কোরআনের সর্ববৃহৎ আয়াত রয়েছে এবং এই সূরার আরও একটি বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে কোরআনের একটি সর্বাধিক তাৎপর্যপূর্ণ আয়াত, আয়াতুল কুরসি এখানেই রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সূরার সঙ্গে আগের সূরার একটি সম্পর্ক আছে। আমরা এর আগের সূরা বা সূরাতুল ফাতিহায় জানতে পেরেছি যে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়েছে, আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দিন। এই সরল সঠিক পথের দীক্ষা এবং শিক্ষা এবং এর যে নজির আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এভাবে এই সূরার সঙ্গে এই সূরার মিল রয়েছে। যেমন আমরা আগের সূরাতে দেখি ইহদিনা, আমাদেরকে হেদায়েত করুন সিরাতে মুস্তাকিমে। এই সূরার সূচনাতেও বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। তো হেদায়েত কিভাবে লাভ হবে? কোরআনের মাধ্যমে, এবং সেটাই এই সূরার মধ্যে দেখানো হয়েছে। পাশাপাশি এই সূরার শুরুর দিকে ঈমানের কথা বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং এই সূরার শেষের দিকেও ঈমানের কথা বলা হয়েছে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এভাবে সূরাটার শুরু এবং শেষের সঙ্গে একটি সম্পর্ক বা তানাসুব রয়েছে, তানাসুক রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই যে এই সূরার মধ্যে এই সূরাটা মূলত মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হওয়া বা হিজরতের পর অবতীর্ণ হওয়া সূরা। এবং এই সূরার মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতকে বলা হয়ে থাকে যে পবিত্র কোরআনের এটি হলো সর্বশেষ আয়াত। এটি হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াত নাজিল হওয়ার কিছুদিন পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তাহলে এই সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, এটি আমরা জানতে পারলাম। এবং এই সূরার মধ্যে অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষভাবে পারিবারিক অনেক বিধান, দুগ্ধপান করা, বিয়ে করা, তালাকের মতো বিষয়, হত্যা, কেসাস, এতিমের সম্পদ গ্রাস করা, মদ, জুয়া, সুদ ইত্যাদি বিষয় এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। তাওবা এবং দোয়ার মাধ্যমে এই সূরাটা শেষ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরাতুল বাকারার তাৎপর্য এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। এই সূরাটা শুরু করা হয়েছে আলিফ লাম মিম দিয়ে। এগুলো হলো হরফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ, কর্তৃত হরফ। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এই ধরনের হরফ ব্যবহার করা হয়েছে। এই হরফগুলোর অর্থ কী সেগুলো উন্মোচন করা মানুষের পক্ষে সম্ভব হয়নি। এগুলো রহস্যাবৃত, তাৎপর্যমণ্ডিত, এগুলোর সম্পর্কে আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। প্রিয় দর্শক শ্রোতা, আলিফ লাম মিম এগুলো পৃথক হরফ, এগুলোর অর্থ না জানলেও এগুলো কোরআনেরই অংশ। যেমন হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। প্রত্যেক হরফে এক একটি করে নেকি পাওয়া যায়, আর এক নেকির প্রতিদান 10 নেকি করে দেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি সূরাতুল বাকারার তাৎপর্য ও ফজিলত বিষয়বস্তু সম্পর্কে। সূরাতুল বাকারার প্রথম হরফ হলো, প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআত। এগুলো সম্পর্কে আমরা বলেছি যে বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যে কেবল এগুলো আরবি বর্ণমালার হরফ হিসেবে পরিচিত। কেউ কেউ বলেছেন এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কেউ কেউ বলেছেন যে এগুলো আনা হয়েছে মূলত চ্যালেঞ্জ হিসেবে, অর্থাৎ আরবের লোকেরা যারা আরবি সম্পর্কে অবগত ছিল তাদেরকে কোরআনের সূচনা লগ্নেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে তোমাদের নিজেদের ভাষা, তোমরা অনেক রহস্যের কথা জানো, অনেক হরফের কথা জানো, তোমরা যদি পারো তাহলে এই আয়াতগুলোর আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাহা এগুলোর অর্থ তোমরা বলো। কিন্তু তারা এগুলোর অর্থ বলতে পারেনি।
এবং আর কেউ কেউ বলেছেন এগুলো হলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত বা অস্পষ্ট বিষয় যেগুলোর উপর ঈমান আনা জরুরি, এসবের অন্তর্ভুক্ত। আবার কেউ কেউ এখানে আলিফ লাম মিমের অর্থ করার চেষ্টা করেছেন। আমরা মনে করি এই চেষ্টাটা কোনো প্রয়োজন নেই। তারা অনেকেই বলেছেন আলিফ লাম মিম বলে আল্লাহ তাআলা শপথ করেছেন, অনেকে বলেছেন যে এগুলো কোরআনের একটি নাম, অনেকে বলেছেন যে এখানে আলিফ থেকে আনা এবং লাম দ্বারা আল্লাহ, মিম দ্বারা আলামু ইত্যাদি উদ্দেশ্য, অর্থাৎ আমি আল্লাহ এর অর্থ বেশি জানি, এমন কথা অনেকে বলেছেন। অনেকে বলেছেন আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিব্রিল, মিম দ্বারা মুহাম্মদ, এই ধরনের নানা ব্যাখ্যা অনেকে দিয়েছেন। আমরা মনে করি এসব ব্যাখ্যার পেছনে পড়ার কোনো প্রয়োজন নেই। বরং আমরা যে কথা বলতে চাই যে এগুলো হলো রুমুজ, কিছু কোড যেগুলো আল্লাহ এবং আল্লাহর নবীর মাঝেই সীমাবদ্ধ। হতে পারে যে আল্লাহ তাআলা তার নবীকে সেগুলো জানিয়েছেন, তবে সেগুলো জানা আমাদের জন্য জরুরি নয় এবং হেদায়েত লাভ করা এসব আয়াতের অর্থ জানার উপর নির্ভরশীল নয়। যদি প্রশ্ন করা হয় যে যেহেতু অর্থেই জানি না তাহলে আনার প্রয়োজন কি, আমরা ইঙ্গিত দিয়েছি এই কথা যে এই ধরনের আয়াতগুলো আনা হয়েছে মূলত চ্যালেঞ্জ হিসাবে। মূলত আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আরবের সে সমস্ত লোকদের কাছে যারা নিজেদেরকে পণ্ডিত মনে করত, যারা নিজেদেরকে সাহিত্যিক মনে করত, কবি মনে করত এবং তারা সবচেয়ে বড় ভাষাবিদ মনে করত। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, তানজিলুম মিন হাকিমিন হামিদ, প্রশংসিত মহাপ্রজ্ঞাময় রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন এসেছে। সুতরাং এটা কোনো বানানো নয়, সুতরাং এটা কোনো মানব রচিত নয়। কাজেই এর মধ্যে রয়েছে এমন রহস্যাবৃত অসংখ্য তাৎপর্যমণ্ডিত শব্দ, বাক্য যেগুলোর অর্থ আল্লাহ তাআলাই জানেন এবং এগুলো জানার আমাদের জন্য জরুরি নয়। কাজেই ওই চ্যালেঞ্জ হিসাবে শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের যে এজাজ, কোরআনের যে অলৌকিকতা সেটাকেই মূলত প্রকাশ করেছেন। আর সেটা প্রকাশ করার জন্য আমরা অর্থ না জানলেও আলিফ লাম মিম হামিম ইয়াসিন তহা এই ধরনের আয়াতগুলো আল্লাহ তাআলা এনেছেন। প্রিয় দর্শক শ্রোতা, মোট কথা এই শব্দ দ্বারা আমরা বিভিন্ন অর্থ গ্রহণের মাধ্যমে হেদায়েত লাভ করতে পারি। এর অর্থ আমরা জানি না, এর সঠিক অর্থ আল্লাহ তাআলা জানেন। এটাই হলো এই আয়াত সম্পর্কে আমাদের আকীদা এবং বিশ্বাস। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরাতুল বাকারা নিয়ে আলোচনা করছি। এটি কোরআনের সর্ববৃহৎ সূরা এবং মদিনায় অবতীর্ণ। এই সূরার মধ্যে পারিবারিক এবং ব্যক্তিগত এবং শরীয়তে ইসলামিয়া নানা গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হয়েছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।